আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। 10টি পাপের শাস্তি দুনিয়াতে না পেয়ে আপনি মারা যাবেন না। ইচ্ছা অনিচ্ছায় মুমিনের পাপ হয়ে থাকে, ফলে কেউ নিষ্পাপ নয়। একমাত্র নবী রাসূলরাই গুনাহ থেকে মুক্ত। পাপ করা থেকে বড় অপরাধ হলো পাপ করার পর তা থেকে তওবা না করা, ফিরে না আসা, অনুতপ্ত না হওয়া এবং বারবার পাপ করা। আল্লাহর প্রেমিকরা পাপ করার সঙ্গে সঙ্গে তওবা করে ফেলেন। সবারই জানা উচিত যে পাপের অবশ্যই একটা শাস্তি আছে, যদিও আল্লাহ তাআলা ক্ষমাশীল। ক্ষমা করা হলো তার দয়া, আর শাস্তি দেওয়া হলো তার ন্যায় বিচার। আল্লাহ তাআলা কোনো কোনো পাপের শাস্তি দুনিয়াও দিয়ে থাকেন, আবার কোনো কোনো পাপের শাস্তি দিতে পরকালের জন্য বিলম্ব করেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 10টি জঘন্যতম পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন। তা হলো নম্বর 1, কথায় কথায় মিথ্যা বলা দুনিয়াবী শাস্তি। মিথ্যা মানুষের অন্তরকে সংকুচিত করে ও সর্বদা চিন্তিত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা পরিত্যাগ করো, যে বিষয়ে সন্দেহ নেই তা গ্রহণ করো, কেননা সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ। তিরমিজি হাদিস নম্বর 2518। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সুপথ প্রদর্শন করেন না। সূরা মুমিন আয়াত 28। মহান আল্লাহ আরও বলেন, মিথ্যাচারীরা ধ্বংস হোক। সূরা জারিয়াত আয়াত 10। নম্বর 2, ব্যভিচার করার দুনিয়াবী শাস্তি। ব্যভিচার করা মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, তা একটি অশ্লীল কাজ এবং খারাপ পন্থা। সূরা বনী ইসরাঈল আয়াত 32। ব্যভিচারের শাস্তিও মারাত্মক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারী নারী উভয়কে 100 করে বেত্রাঘাত করো। সূরা নূর আয়াত 2। আর বিবাহিত হলে তাদের শাস্তি হলো কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। আল্লামা জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গ্রন্থে উল্লেখ করেন, ব্যভিচার ও এর প্রভাবের ক্ষতি অগণিত। এতে চারিত্রিক, ধর্মীয়, শারীরিক, সামাজিক, পারিবারিক সর্বোপরি পাপ কাজে জড়িয়ে পাপিষ্ট হওয়ার ক্ষতি রয়েছে। আল্লাহ তাআলা ব্যভিচারীর দোয়া কবুল করেন না। তা থেকে ঈমানের নূর চলে যায়। যেখানে ব্যভিচার চলে সেখানে রহমত আসা বন্ধ হয়ে যায়। ব্যভিচার, চুরি, হত্যা ইত্যাদি থেকেও মারাত্মক। নম্বর 3, আমানতের খেয়ানত করার দুনিয়াবী শাস্তি। যাদের ঈমান ঠিক আছে তারা আমানতের খেয়ানত করতে পারে না, আর যারা অন্যের অর্থ সম্পদ আত্মসাৎ বা খেয়ানত করে তারা প্রকৃত মুমিন নয়, তারা প্রতারক, ভণ্ড ও মুনাফিক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন, যাতে তিনি বলেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই, আর যে ওয়াদা রক্ষা করে না তার মধ্যে দ্বীন নেই। মুসনাদে আহমদ হাদিস নম্বর 805। একের কাছে অন্যের জানমাল, মান সম্মান সবই আমানত। কোনো ব্যক্তি যদি কারো কাছে গোপন কথা বলে সে কথাও একটি আমানত স্বরূপ। রাষ্ট্র পরিচালনা, সরকারি ও বেসরকারি অফিসিয়াল কাজকর্ম, শিক্ষকতা, ব্যবসা বাণিজ্য, মজুরি, শ্রম, দেশপ্রেম ইত্যাদি সবই আমানত। একজন মুমিনের সব ক্ষেত্রে আমানত রক্ষা করা পবিত্র দায়িত্ব ও কর্তব্য। নম্বর 4, না শুকরিয়া করার দুনিয়াবী শাস্তি। বনী ইসরাইল জাতি আল্লাহর নিয়ামতের শুকরিয়া এবং তার হুকুম পালন না করায় দীর্ঘ 40 বছর ময়দানে তিহে দিকভ্রান্তের মতো ছুটাছুটি করেছিলেন, যেখানে তাদের প্রায় 6 লক্ষের বিশাল বাহিনী মরে পচে গেল। শেষ পর্যন্ত তাদের সংখ্যা মাত্র 20 জনে এসে পৌঁছেছিল, যা ছিল আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় না করা এবং তার হুকুম আহকাম পালন না করার করুণ পরিণতি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ। সূরা ইব্রাহিম আয়াত 7। লোক দেখানো ভালো কাজের দুনিয়াবী শাস্তি। লোক দেখানো কাজকে আরবিতে রিয়া বলা হয়। মানুষকে উত্তম চরিত্র দেখিয়ে তাদের অন্তরে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করাকে রিয়া বলে। ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, লোক দেখানো ইবাদতের মাধ্যমে নিজের মহত্ব ও মর্যাদা প্রতিষ্ঠা করাই হল রিয়া। জেনে রেখো, রিয়া হারাম,
আর রিয়াকারী আল্লাহর কাছে অভিশপ্ত। নম্বর 6, কারো প্রতি অন্যায় ও জুলুম করার দুনিয়াবী শাস্তি। এই পাপের জন্য পরকালে তো আযাব রয়েছেই, দুনিয়াতেও রয়েছে কঠিন পরিণাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি মজলুমের ফরিয়াদকে ভয় করো, কেননা তার ফরিয়াদের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী হাদিস নম্বর 2286। নম্বর 7, মা বাবার অবাধ্যতা করার দুনিয়াবী শাস্তি। সন্তানের জন্য দুনিয়াতে জান্নাত এবং জাহান্নাম হচ্ছে মা বাবা। যে ব্যক্তি মা বাবার হক আদায় করতে পারবে সে দুনিয়াতেই পাবে জান্নাতের সুঘ্রাণ, আর যে ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে দুনিয়ায় তার জন্য জাহান্নাম। মৃত্যুর আগে অবশ্যই সে ব্যক্তি মা বাবার অবাধ্যতার শাস্তি ভোগ করবে, আর আখিরাতের শাস্তি তো আছেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? উত্তরে নবীজি বললেন, যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল অথবা তাদের একজনকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। সহিহ মুসলিম হাদিস নম্বর 314। নম্বর 8, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দুনিয়াবী শাস্তি। ব্যক্তির রিজিকে সংকট দেখা দেয় এবং তার জীবনে কোনো বরকত হয় না। আবু হুরায়রা ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রিজিকের প্রশস্ততা কামনা করে ও বয়সে বরকত চায় তার উচিত সে যেন নিজ আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সহিহ বুখারী হাদিস নম্বর 2067। ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মামা, খালা, চাচা, ফুফু প্রভৃতি নিকট আত্মীয় বুঝায়। নম্বর 9, জাকাত না দেওয়ার দুনিয়াবী শাস্তি। জাকাত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। ইবনে তাইমিয়া বলেন, জাকাত প্রদানের ফলে দাতার মন ও আত্মা পবিত্র হয়, ধন সম্পদ বৃদ্ধি পায় ও পরিচ্ছন্ন হয়। নম্বর 10, ওজনে কম দেওয়ার দুনিয়াবী শাস্তি। পরিমাপে ও ওজনে কম দেওয়া নিষেধ। এটি জঘন্যতম খেয়ানত ও কবিরা গুনাহ। এর ফলে আল্লাহ তাআলা মানুষের ক্ষেত খামারে ফসলের উৎপাদন কমিয়ে দেন ও দুর্ভিক্ষ অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা মানুষের কাছ থেকে ওজন করে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে, আর যখন মানুষকে মেপে কিংবা ওজন করে দেয় তখন কম দেয়। সূরা মুতাফফিফিন আয়াত 1 থেকে 3। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।